হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছ একটি পুরনো ছাতা, সেটিকে আজকে আমি রং করেছি। তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। প্রথমেই নিয়েছিলাম 4টি কালার আর দুটো তুলি। তো আমি বসে পড়েছিলাম পুরনো ছাতাটিকে নিয়ে। নিজের ভাবনাই শুরু করে দিয়েছিলাম রং করতে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই ছাতাটিকে রং করার। প্রথমেই লাল ফেব্রিক দিয়ে শুরু করে দিয়েছিলাম কাজ। আমি ছোটোবেলায় আর্ট শিখতাম, পরে আর সেই হিসেবে আর্ট করিনি, তাই যতটা পারি সহজভাবে করার চেষ্টা করেছি। তারপরে ওই লাল রঙটার সাথে সাদা রঙ মিশিয়ে দিয়ে আস্তে আস্তে করে টানছিলাম। এইভাবে অল্প অল্প লাল আর অল্প অল্প সাদা মিশিয়ে রঙটি করলাম। তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে রঙটি করছি। প্রথমে লাল, তারপরে সাদা মিশিয়ে অন্য অন্য কালার করে রঙটি করেছিলাম। তারপরে হলুদ ফেব্রিকের উপর ডট ডট দিয়েছিলাম। ছাতার তো অনেক ধাপ থাকে, তাই একের পর এক অন্য অন্য ফুল দিয়ে সাজালাম ছাতাটিকে। প্রথমে সাদা ফেব্রিক দিয়ে ছাতাটিকে কালার করলাম, তারপরে তার মাঝখানে হলুদ দিয়ে তার উপর ডট 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 দিলাম। তারপরে সেই ফুলটির ওপর লতাপাতা ডিজাইন করলাম। সবুজ ফেব্রিকের উপর একটু সাদা মিশিয়ে কালারটি করেছিলাম। এদিকে ছাতার মাথার ওপর লতাপাতা এঁকেছিলাম। কিছু ফটো তোমাদের কাছে শেয়ার করলাম। যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।